এই বল্টু, তুই কি পড়ে এসেছিস বল তো। যেখান থেকে ইচ্ছা সেখান থেকে ধরুন ম্যাডাম। এই, তুই গব্বর সম্পর্কে একটা রচনা শোনা তো। স্যার, গব্বর সম্বন্ধে? গব্বর সিং একজন মহান ডাকাত ছিলেন। গ্রামের মানুষ ওনাকে আদর করে গব্বর আয়া বলে ডাকতেন। গব্বর সিং সঙ্গীত প্রেমী ছিলেন। ওনার সভায় গানের আসর হতো। জব তক হ্যায় জাহা মে নাচুঙ্গি ওনার অনুরোধে এই গানটা গাওয়া হয়েছিল। ওনার রং খেলার খুব শখ ছিল, তাই শাম্মাকে বলতো হোলি কবে রে হোলি কবে। গব্বর সিং একটু দয়ালু প্রকৃতিরও ছিলেন, কেননা উনি ঠাকুরকে বাগে পেয়েও দুটো হাত কেটে ছেড়ে দিয়েছিলেন। উনি ঠাকুরের অনেক কিছুই কাটতে পারতেন, কিন্তু দয়ালু শরীর দেখে উনি আর কিছু কাটেননি। গব্বর সিং পরিবেশ সম্বন্ধে একটু সচেতন ছিলেন, তাই তিনি মোটর গাড়ি ব্যবহার করতেন না। উনি ঘোড়ায় চেপে সব জায়গায় যেতেন, তাই পরিবেশ দূষণ না হয়। গব্বর সিং ছোটবেলায় পড়াশোনা করেননি, তাই তিনি শাম্মাকে সবসময় বলতেন কিতনে আদমি হ্যায় রে কিতনে আদমি হ্যায়। বাচ্চাদের ঘুম পাড়ানোর জন্য গব্বর সিং খুব সাহায্য করতেন। কোনো বাচ্চা যদি না ঘুমাতো তাহলে ওর মা বলতো গব্বর সিং আয়া রে গব্বর সিং আয়া। এতে ভয় পেয়ে বাচ্চারা ঘুমিয়ে পড়তো। ওরে তুই থাম থাম, আমি তোকে গব্বর সম্পর্কে জিজ্ঞাসা করিনি, আমি তোকে আকবর সম্পর্কে জিজ্ঞাসা করেছি। আকবর বলতে কি গব্বর হয়ে গেছিল। তুই তো আমার মাথাটাই পুরো খারাপ করে দিলি। এই গব্বরের যে বংশের গল্পই বলে ফেললি তুই। ভগবান, এই ছাত্রকে আমি কোথায় রাখবো? ম্যাডাম, আপনি যেমন প্রশ্ন করেছেন আমি তেমনই উত্তর দিয়েছি। তুই যেই রকম ভুল বলেছিস, এখন তুই সারা দিন রাত্রি এই স্কুলেই তুই দাঁড়িয়ে থাকবি, এক পায়ে নীল ডাউন হয়ে পড়া মুখস্থ করবি, দিবি, তারপরেই তুই যাবি। তোকে আমি ভুল বলেছি, তুই কেন ভুল বলবি? তোর উচিত ছিল গুরুকেও কিছু শিখিয়ে দেওয়া, যে গুরুদেব আপনি ভুল বলেছেন, তুই সেইটা করিসনি। তুই এবার শিখবি, তারপরে বলবি, তারপরেই তুই যাবি। নে এবার উঠে দাঁড়া, কান ধরে নীল ডাউন হয়ে দাঁড়িয়ে থাক। বন্ধুরা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্লিজ।